হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আমি আমার এই নতুন ব্যালকনি থেকেই শুরু করছি। নতুনই তার কারণ এত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। সো এখন যাব আমি বাজারে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, সকালে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া করিনি কারণ এখন খেতে ইচ্ছা করছে না, খাবো না। তো এখন আমি যাব বাজারে, কিছু টুকিটাকি আমার জিনিস কেনার আছে, সেগুলোই কিনতে যাব। তো এখন আমি রেডি হব, ভাবলাম তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করি। তো চলো তোমরা ব্লগটা পুরোপুরি এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার ব্যালকনিটা কেমন লাগছে, আর এই যে গাছগুলোকে আমি রেখে দিয়েছি এর উপরে, এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে, একদম মনের মতো হয়েছে। আর কি বলো তো, নিজের ইচ্ছেগুলো যদি একটু একটু করে নিজের হাতে পূরণ করা যায় না, তার মতো শান্তি আর কি বলবো তোমাদেরকে। সো আমার ব্যালকনিটা ঠিক এরকম লাগছে। তো এখন আমি যাব বাজারে, এই যে রেডি হব। আর এদিকে এই যে যাব বাজারে। সো যাব হচ্ছে ঠাকুরের কিছু জিনিস নেওয়ার জন্য। এই যে ঠাকুরের কিছু জিনিস নেব, তার জন্যই বাজারে যাওয়া। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। কারণ বাইরে অনেকটাই রোদ পড়েছে, আর বেশি দেরি করব না। তো গিয়ে যদি পারি ভিডিও করতে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না পারি তো বাড়ি এসে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আর লেট করা যাবে না। টাটা বন্ধুরা। আমি বেরিয়ে পড়েছি। আর এই যে আমার পথ চলার আরও একটা সঙ্গী, জাস্ট কয়েক মাস আগে কিন্তু আমি কিনেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এটাও আমি আমার নিজের ইনকামেই কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন দেখো আমি বেরিয়ে পড়ছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে পরপর কিন্তু আমাদের এখানে অনেক কটা অনুষ্ঠান আছে, মানে যেমন সামনেই হচ্ছে মাঠে মেলা শুরু হচ্ছে, প্যান্ডেলও করা শুরু করে দিয়েছে, বাঁশ ফেলেছে। দেন তারপর আমাদের বাড়ির পাশে কাছেই যে মঠটা আছে, মঠেও গান হবে। মঠে আমি যাব ঠাকুমার সাথে, কিন্তু ঠাকুমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। তো যেতে পারবো কিনা জানি না, কিন্তু যাওয়ার ভীষণ ইচ্ছে আছে। তারপর এখানে আমি বাজারেও চলে এসেছি হচ্ছে ঠাকুরের জিনিস নিতে, তোমাদেরকে তো আগেই বললাম। আর আমার না কি বলো তো, আমি আমার নতুন ঘরে ঠাকুর মানে নিজের ইচ্ছেতে পেতেছি। সবাই বলেছে যে যেহেতু আমাদের হঠাৎ করে ঘরে উঠেছিলাম, তো সেইভাবে আমাদের ঘরে পুজো দেওয়া হয়নি। তো আমি ঘরে পুজো করি, আর আমার ঠাকুরের টুকিটাকি অনেক কিছু লাগে, যেগুলো আমি একটু একটু করে কিনছি। এখনও পুরোপুরি কেনা কমপ্লিট হয়নি, আরও কিছু জিনিস লাগবে, সেগুলোও নেব। আর এদিকে এখন আমি এসেছি হচ্ছে একটা মুদিখানার দোকানে। এখান থেকে আমি গুড় নেব, ঠাকুরেরই গুড় নেব। যেহেতু আমার বজরংবলী আছে, বজরংবলীর পুজো করি, তো বজরংবলীকে তো গুড় ছোলা দিতেই হয়, তোমরা জানো। তো তার জন্য আমি একসঙ্গে এখানে গুড় নিয়ে যাচ্ছি। তো বাজার থেকে বাড়িও চলে এসেছি। আর বাড়ি আসার সাথে সাথেই দেখি দাদাকে ফোন করেছিলাম, দাদা চলে এসেছে। আমাদের এই যে ঘরের সামনেটায় লাইট লাগানো হচ্ছে, কারণ হচ্ছে আগে যেরকম টিনটা ছিল, তো সেই টিনটা তো খুলে আবার নতুন করে ব্যালকনিটা করা হয়েছে, যার জন্য কারেন্টের মানে লাইটটা লাগানোর দরকার ছিল। তো লাইটটা লাগিয়ে দিয়ে গেল দাদা। আর এদিকে আমি কিন্তু দাদা চলে যাওয়ার পরেই আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। মানে এগুলো আমার ভেজানো ছিল সকালে, আমি সকালে আর ধুতে পারিনি, কারণ যেহেতু সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়েছিল, তখন আর আমি পারিনি। তো তারপরে এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে ক্লিপও শেষ হয়ে গেছিলো, নতুন ক্লিপ নিয়ে এসেছি আমি বাজার মানে মেলার থেকে, মেলায় গেছিলাম, তো সেটাই আজকে আমি ভেঙে নিলাম, দরকার ছিল কটা। তো তারপরে দেখো আমি চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে, দুপুর হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করব, তার আগে আমি বাসনগুলো ধুয়ে, বেসিন পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে, সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে এখন আমি বসবো খেতে। তো আমাদের আজকে দুপুরের মেনুতে হয়েছে মানে সমস্ত সবজি দিয়ে একটা পুঁই শাকের ঘ্যাট, আর আলু দিয়ে, পটল দিয়ে, সোয়াবিন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উপরে আসলাম। আজকে উপরেই ঘুমোবো, কারণ গরমটা একটু কম আছে। আর স্ট্যান্ড ফ্যান চালিয়ে নেব, উপরে ফ্যানটা চালাবো না, কারণ উপরে ফ্যানে কিচ্ছু হয় না, আরও বেশি গরমটা নামে। তো স্ট্যান্ড ফ্যান চালিয়ে নেব এখন। তো এখন কিছুক্ষণ ঘুমিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সেই দুপুরের পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা সমস্ত কাজ করে এই যে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে।
ঠাকুরের সন্ধে দিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম দুপুরে, তো সেগুলো শুকিয়ে গেছে সমস্তটাই, এতটাই মানে রোদের তাত যে সমস্ত কিছু শুকিয়ে গেছে। এগুলোকে আমাকে এখন গুছিয়ে নেব। তো তো বন্ধুরা, এখন আমি ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়েই নিচে চলে যাব, কারণ উপরে মারাত্মক গরম। এখন আর উপরে আসবো না, সেই 10টার সময় উপরে আসবো, মানে ঘুমানোর সময়। তো এখন আমি লাইট টাইট সব বন্ধ করে দিয়ে এখন আমি নিচে চলে যাব, কারণ আমি একটুও ঘরে থাকতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। রাতে বাড়ি আসার সময় বর ঘুগনি নিয়ে এসেছে। আমি বলছিলাম ঘুগনি খাবো, কারণ আমার ঘুগনি খেতে না প্রচণ্ড ভালো লাগে, সেটা মেলার হোক বা বাড়িতে মানে দোকানের হোক, আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। বন্ধুরা, কালকে রাতে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি, রাত হয়ে গেছিলো। তো পরের দিন সকালে, এখন বাজে তোমার 11:30। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন যাব স্নান করতে। এই দেখো আমি গামছা সাথে নিয়েই নিয়েছি, আমি এখন যাব স্নান করতে। আর আমার সমস্ত কাজও হয়ে গেছে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমার ঘর মোছা, বিছানা গোছানো, ঘর গোছানো সমস্ত কিছু হয়ে গেছে, এখন স্নান করতে যাব। আর এইদিকে দেখো আমি সকালে আমার ঠাকুর পরিষ্কার করা, ঠাকুরের বাসন ধোয়া সমস্ত কিছু করে রেখে দিয়েছি। এখন আমি স্নানটা করে এসেই পুজো দিয়ে নেব। তো চলো আমি আগে স্নানটা করে আসি। আমার স্নান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া করা সমস্তটাই হয়ে গেছে। এখন একটু মাকে ফোন করব, মার সাথে কথা বলবো। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।